যারা বলে যে বুবলিকে যারা সাপোর্ট করে তারা নাকি পরকীয়াকে প্রমোট করে, আর তারা নাকি কারো না কারো ২ নাম্বার বউ বা প্রেমিকা। যাই হোক, আপনাদের মনে আসে তাই, যা মনে আসে তাই বলেন। তাহলে আপনারা যারা অপু বিশ্বাসকে সাপোর্ট করেন, আপনারা তো তবে ধর্ম নিয়ে খেলা করা পাবলিক, তাই না? আপনারাও কি তবে কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো সিঁদুর পরেন, কখনো হিজাব বা টুপি? কারণ অপবিশ্বাসকে আমি কখনো একটি ধর্মে পুরোপুরি বিশ্বস্ত থাকতে দেখিনি। উনি সবসময় ওনার সুবিধা মতো ধর্ম পাল্টেছেন, যা একজন প্রকৃত ধার্মিক লোকের কাজ নয়। আমি কেন বুবলি আপুকে সমর্থন করি, এই প্রশ্ন আমার কাছের লোকেরাই আমাকে করেছে। আমার উত্তর হলো, একজন নারী যদি নিজের অজান্তে কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়ে, সেটা কি তার খুব বড় দোষ? আপনারাই বলেন। পুরুষের জন্য ৪টা বিয়ে করা জায়েজ, তাহলে সাকিবের দ্বিতীয় স্ত্রী হওয়ার জন্য বুবলিকে কেন এত কথা শুনতে হবে, এত গালাগালি শুনতে হবে? পৃথিবীতে বহু পুরুষ একাধিক বিয়ে করেছে সবার দ্বিতীয় স্ত্রীও কি আপনারা এভাবে অপমানিত করেন? সবার দ্বিতীয় স্ত্রী হওয়া বা বিবাহিত পুরুষকে বিয়ে করা যদি পাপ হয়, তবে বিবি খাদিজা রাদিয়াল্লাহু ছাড়া নবীজির সব স্ত্রীকে আপনাদের দোষারোপ করতে হবে লাখ লাখ আরবীয় নারীদের, যারা আরব পুরুষদের ১০ নম্বর স্ত্রীও হয়েছে। ভালোবাসা পাপ নয়, বিয়ে করাও পাপ নয়, আর মা হওয়া তো আল্লাহর নেয়ামত। কিন্তু এই ৩ কারণে আপনারা বুবলিকে যেভাবে অপদস্থ করেন, তার প্রতিবাদ করার জন্য আমি বুবলি আপুকে সাপোর্ট করি। কারণ আমার দৃষ্টিতে উনি হয়তো ভুল করেছেন। ভুল মানুষকে ভালোবেসেছেন, কিন্তু অন্যায় করেননি। নাহিদা সুলতানা আপু কথাগুলো একদম বাস্তবিক, খুব সুন্দর একটা কথা বলেছেন। আপনার কথার সাথে আমি একমত।